প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পরবর্তী সরকারের কোনো পদে থাকবেন না বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ৬ ঘণ্টা থানা ঘেরাও। পাথর লুটের টাকার ভাগ পেতেন ডিসি ও এসপি, জড়িত ৪২ নেতা ও ব্যবসায়ী। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজার্ট নিউজে একটি নিবন্ধ লিখেছেন। সেখানে তিনি জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পর যে সরকার গঠিত হবে সেই সরকারের কোনো নির্বাচিত বা নিযুক্ত পদে তিনি থাকবেন না। তিনি আরও বলেন, তার সরকার মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে সব বৈধ ভোটার এমনকি প্রবাসীরাও ভোট দিতে পারবেন। ছাত্রলীগ নেতাকে নিয়ে থানা ঘেরাও। স্বাস্থ্য খাতে সংস্কার আন্দোলনের সংগঠক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হোসাইন আল সুহানকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে প্রায় ৬ ঘণ্টা বরিশালের কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১:১২টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। পরে গভীর রাতে পুলিশের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনকারীরা থানা চত্বর ত্যাগ করে। পাথরে লুটপাটে জড়িতদের তালিকা। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটপাটের ঘটনায় ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম রয়েছে। লুটপাটে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতার অভিযোগও উঠেছে। দুদক এই বিষয়ে একটি প্রতিবেদন ঢাকায় পাঠিয়েছে।